11 বছরের কন্যা ধর্ষিতা হয়েছে, কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস আলেমদের বিরুদ্ধাচারণ করা শুরু করলো। যাচাই করার পরে দেখা গেল নানায় কাম ঘটাইছে। যাদের এই হালতে জন্ম হয় এই সমস্ত লোকগুলাই ওলামা একরামদের কিছু না কিছু পাওয়ার সাথে সাথে কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস একচাটিয়া বিরোধিতা করা শুরু করে। এরা ওলামা একরামদের বিরোধিতা করে না, বরং ওরা দ্বীন আর ইসলাম আর কোরআন সুন্নাহর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত আর কতদিন বাকি বলেন, যেখানে নাতনি তার নানার কাছে নিরাপদ নয়, কন্যা তার বাবার কাছে নিরাপদ নয়, আর এই সমস্ত লম্পটগুলাই ওলামা একরামদের বিরোধিতা করে। এই মাদ্রাসার ভিতরেও যদি কোনো আলেম নামের কোন শয়তান, নাম দিছে আলেম কিন্তু শয়তান বাসা বাঁধা আছে ভিতরে, এদের মাধ্যমেও যদি আপনারা কোনো এই টাইপের কাজ দেখেন, অবশ্যই কোরা গোটা আলেমদের উপরে দোষারোপ না করে ব্যক্তি তাকে বিচার করবেন। ওই সমস্ত লম্পটদের বিচারও আমরা চাই। মাদ্রাসাগুলোর কলঙ্ক লেপনের জন্য যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, এদের সঙ্গে ওলামা একরামদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার ভিতরে যারা এলোমেলো কাজ করে বেড়ায় তাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য ওই সমস্ত যারা সন্তান যারা কোরআন দেখতে পারে না তাদের যেরকম বিচার হওয়া দরকার, যারা আলেম নাম ধারণ করে অন্যায় করবে তাদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? তার মানে একজন দোষ করলে গোটা কওমি মাদ্রাসার দোষ, মাদ্রাসা বন্ধ করো। আমরা স্কুল কলেজেও দেখি সিগারেট টানতেছে, আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে ওই ইস্যুকে কেন্দ্র করে। আমরা তো তাদের ব্যাপারে এত কথা বলি না, কারণ একজনকে কেন্দ্র করে গোটা প্রতিষ্ঠানের উপরে দায় চাপানো যায় না। ঠিক না? সব জায়গায় একই হালত। যেমন একজনকে কেন্দ্র করে গোটা স্কুল ব্যবস্থাপনাকে বন্ধ করা যায় না, একজনকে কেন্দ্র করে গোটা কওমি শিক্ষা ব্যবস্থাকেও খারাপ বলা যায় না। ব্যক্তি ইনসান খারাপ হতে পারে কিন্তু প্রতিষ্ঠান খারাপ নয়, কোরআন খারাপ নয়। আল্লাহর কোরআনকে যে খারাপ বলে ওর বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেলের চাল। অথচ আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস এক কাফের ছিল। 3 জনের একটা গ্রুপ ছিল। এরা কাফের হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করত। চুপি চুপি যেত, চোরের মতো যেত, চোরের মতো যে শুনতো। আর দিনের বেলায় ঘোষণা দিত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। যখন তেলাওয়াত দিনের বেলা শুনতে বলতো, এই তোমরা যখন মুসলমানদের তেলাওয়াত শুনবা তখন হট্টগোল করো, শুইনো না। কোন জায়গায় তেলাওয়াতের আওয়াজ হলে তোমরা পাশে বাজার বসায় দিবা। এখন মাহফিলগুলোর পাশেও বাজার বসে। যেই লোক, যেই যুবক আলেমদের সঙ্গে বেয়াদবি করতে পারে, কোনো না কোনো ভাবে তার জন্মে সমস্যা, এটা তোমরা বুঝে নিবা। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি,